নোয়াখালী বসুরহাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথ খুবই সহজ। ফেনী থেকে সোজা হাইওয়ে রোড দিয়ে এখানে যাওয়া হয়। 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছায় যেতে পারবেন। আর রাস্তার ভিউগুলো ছিল খুবই সুন্দর এবং আই ক্যাচিং এক কথায়, কারণ সবাই জানেন যে চট্টগ্রাম হচ্ছে একটি পাহাড়ি এলাকা এবং এখানকার সবচেয়ে জনপ্রিয় পর্যটক প্লেস হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, যেখানে আমরা গিয়েছিলাম ওই দিন। তো এই যে রাস্তার ভিউ দেখতে পাচ্ছেন, খুবই দূরে দেখা যাচ্ছে পাহাড় সমূহ, যেগুলো খুবই অসাম লাগতেছিল। আর আমরা এখানে একটি হাইস ভাড়া করে নিয়েছিলাম, কারণ আমার সাথে আমার ফ্যামিলি মেম্বারসরাও ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পতেঙ্গা যাওয়ার রোডটা। এটাতে অনেক আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতটি চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটি কর্ণফুলী নদীর মোহনায় এই শহরটি বা এই প্লেসটি আসলে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে সমুদ্রের ভিউটা ঠিক এমন। এখানে অসংখ্য জাহাজ, তারপর ছোট ছোট লঞ্চ, খুব সুন্দর লাগতেছিল। আর আমি হচ্ছে মেবি 2015 সালে একবার গিয়েছিলাম পতেঙ্গাতে, তখন এত আধুনিকতা বা এত সৌন্দর্য ছিল না। আর তখন আমি অনেকটাই ছোট ছিলাম, মেবি তার কারণে আমি বুঝতে পারি নাই, কিন্তু ওই সময়টাতে এত বেশি ফিল করতে পারি নাই। বাট এই যে আমরা আজকে গেলাম, এখানে আমরা একেবারে খুব সুন্দর একটা মুহূর্তে যাই পৌঁছাইছি। সেটা হচ্ছে সূর্যাস্তের সময়। এই পতেঙ্গার সমুদ্র সৈকতে নদী এবং সাগরের মোহনার কারণে এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তটা বেশি সুন্দর। তো সবাই এই সময় আসে। তো আমার এইটা হচ্ছে পতেঙ্গা যাওয়ার ব্লগ, এবং সেখানে আমি কি করলাম সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে।